হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার অনেক দিন ভিডিও ছাড়া হয়নি, আজ ভাবলাম ভিডিওটা ছাড়ি, তাই ভিডিওটা তৈরি ছিল তাই ছেড়ে দিয়েছি। একটা জ্যান্ত শিঙি মাছ নিয়েছি। শিঙি মাছটা দেখুন হাত দিয়ে নাড়াচ্ছি, শিঙি মাছটা জ্যান্ত আছে। শিঙি মাছটা কাঁটা বিঁধে দিতে পারে, তাই হাত দিয়ে তুলছি না। জ্যান্ত শিঙি মাছের একটা পাতলা ঝোল করে দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন তো শরৎকাল এসে গেছে, সেই জন্য দেখুন কিছু শিউলি ফুল অর্পণ কুড়িয়ে এনেছে, একদম টাটকা শিউলি ফুলগুলো। শিউলি ফুলের গন্ধটা খুবই সুন্দর। দেখুন এই শিউলি ফুলগুলো দিয়ে একটা রেসিপি করা যায়। দেখুন এই হলুদ হলুদ এই শিউলি ফুলের এগুলো দিয়ে একটা তিতো বানানো যায়, কিন্তু আজকে আর বানাবো না, অন্যদিন বানাবো। দেখুন শিউলি ফুলের গন্ধটা তো বেশ ভালোই লাগে। আমি ভিডিওটা স্টার্ট করছি। আমি শিঙি মাছটা কেটে নিয়েছি। দেখুন শিঙি মাছটা তো বেশ বড়, তাই শিঙি মাছটা কেটে নিয়েছি। এক একটা শিঙি মাছের পিসটা, শিঙি মাছটা খুবই বড় ছিল, সেই জন্য পিসটা অনেকটাই হয়েছে। এতে আমি লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ, তেলটা গরম হয়ে গেছে, শিঙি মাছগুলো ভেজে নিচ্ছি। শিঙি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। শিঙি মাছগুলো তেলে দিলে খুবই ফাটে, আপনারা অবশ্যই ঢেকে ঢেকে ভাজবেন, না হলে চারদিকে তেল ছিটকাবে। আর শিঙি মাছের ভাজার পর যে তেলটা আছে ওই তেলেতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুতে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুটা ভেজে নিয়েছি। এবার শিঙি মাছের ঝোল করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। মশলাটা করে নেব। দুটো তেজপাতা, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ রেখে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ধনে বাটা আর মৌরি বাটা, ধনে আর মৌরিটাকে আমি বেটে নিয়েছি। হয়ে গেছে, আদা বাটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাটাকে কষানোর জন্য আমি মশলার জলটা একটু দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এতে আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এতে পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণ, আলুটা কষানো হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিচ্ছি।
জল দিয়ে দিয়েছি, ঢেকে রাখছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখে নিচ্ছি, দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছ ভাজাগুলো দিচ্ছি। শিঙি মাছের পাতলা ঝোল তো ভালো লাগে, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আপনারা এইভাবে বানাবেন। শিঙি মাছ খুবই টেস্টি একটা, স্বাস্থ্যের তো খুবই ভালো। বাচ্চা তো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। শিঙি মাছের পাতলা ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে শিঙি মাছের ঝোলটা পাতলা ঝোল বানিয়েছি, স্বাস্থ্যের পক্ষেও তো খুব ভালো। আপনারাও এইভাবে বানাবেন শিঙি মাছের ঝোল। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।